আজকে আমি তোমাদের সাথে আবারও একটা আনায়ার দুষ্টুমির ভিডিও নিয়ে আসলাম। গত একটা ভিডিও করেছিলাম, তো এই ভিডিওটা সবার কাছে ভালো লেগেছিল অ্যান্ড অনেকেই কমেন্ট করে জানিয়েছিল যে আনায়ার ভিডিওগুলো দেখতে তাদের কাছে ভালো লাগে। সো এই জন্য আমি ভাবছিলাম আজকেও একটা দুষ্টুমির ভিডিও তৈরি করবো আনায়ার, সেই জন্য সেই কথা মতো একটা ভিডিও তৈরি করে নিয়েছিলাম। জাস্ট এটা প্ল্যানিং ভিডিও না, ও যেই দুষ্টুমিগুলো করে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আমি আজকে। জাস্ট আমি বলবো কম, তোমরা দেখবা বেশি, ওর দুষ্টুমির লিমিটটা তোমরা দেখবা ও কতটা দুষ্টু। সো যাই হোক, সবাই মাশাআল্লাহ বলে দিবা ওর দুষ্টুমির পাশাপাশি ওর এই মুভমেন্ট অ্যাক্টিভিটিসগুলো যেন সবসময় সচল থাকে, সবসময় সুস্থ থাকে, সেই জন্য বেশি বেশি করে দোয়া করে দিবা। অ্যান্ড দেখো এদিক থেকে এদিক কি দৌড়গুলো দিচ্ছে, জাস্ট ওর দৌড়ের লিমিটগুলো দেখো। ও একটা টাইমও স্থির থাকছে না। এখানে অনেক বাচ্চাই আছে, কিন্তু সব বাচ্চারই খেলনা একটা নিয়ে ব্যস্ত, বা যে যার যার মতো একটা নিয়ে দুটা নিয়ে খেলা করছে। বাট ওকে দেখো তোমরা, একটা রেখে একটা, মানে ও কতটা দুষ্টু, মানে কতটা চঞ্চল, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। এই যে এই রাইডটা দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু আমরা কাট পাঞ্চ করি নাই, তবুও ওর এটা খেলতেই হবে। সো দেখো কীভাবে বাবাকে হাত দিয়ে টেনে উঠায়, তারপরে হাতুড়ি মারছে, মানে কোনো ভয়ও লাগছে না যে এটা আমার পাপাকে এটা দিয়ে মারছি যে যদি হাতে লেগে যায়। ওই দেখো নিজে নিজে মানে ফ্রকগুলো, মানে ব্যাংকগুলো টেনে টেনে হাতুড়িটা মারছিল। কিন্তু যাই হোক, তার ছাড়াও ও কিন্তু আরেকটা জিনিস খুব ভালো করে, মানে যেই কাজটা ও করে এই কাজটা কিন্তু গুছিয়েই করে। মানে ও খেলার পরে ওই খেলনাটা সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে আসবে। কিন্তু আজকের ভিডিওতে তোমরা দেখতেই তো পাচ্ছ আনায়া কি দৌড়াদৌড়িটা না করছে, মানে ওকে পেরেশান, মানে ওকে সামলাতে সামলাতে আমি আর আমার পাপা পেরেশানিতে পড়ে যাই। ও কতটা দুষ্টু, ওর পিছিয়ে দৌড়াতে দৌড়াতে মনে হয় আমার হাড় অর্ধেক ক্ষয় হয়ে গিয়েছে। এই তো প্রত্যেকটা রাইড ও কত একদম ইজিলি ও চালানো শুরু করে দিয়েছে। পারুক না পারুক, দেখো এখানে ফিশিং রাইডটাও চেষ্টা করছে, বাট এই ফিশিং রাইডটা বন্ধ ছিল কিছু প্রবলেমের কারণে, হয়তো ইলেকট্রনিক প্রবলেমের কারণে। বাট ও এটা দিয়ে তো খেলেই ছাড়বে, তো এই জন্য প্রত্যেকটা ট্রাই করে দেখছে কোনটা দিয়ে হয় না হয়। আর সবচেয়ে মজার কথা কি জানো, যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম তখন ও আমার পাশে বসে বসে খিলখিলিয়ে আসছিল। ওকে আমি কথা বলতে দিচ্ছিলাম না, বাট ও মানে বলার চেষ্টা করছিল, কি বলবে আমি নিজেও জানি না। তবে ওকে আমি কথা বলতে দিচ্ছিলাম না, বললাম যে তুমি চুপ থাকো আমি বলি। ওকে যখন আমি দুষ্টু বললাম আর কি ভিডিওর মধ্যে তোমাদের কাছে, তখন ও আমাকে বলতেছে যে আমি কি দুষ্টু নাকি, আমি তো ভালো মেয়ে, আমি গুড গার্ল। তো এগুলো আর কি ও বলতেছে আমাকে পাশে বসে। যাই হোক, তো এই তো দেখো এভাবে হাতুড়িটা মেরে দিচ্ছিল, মানে ব্যাগের মধ্যে ওর পাপার হাতেই লেগে গিয়েছে, আবারও চলে এসেছে। মানে ঘুরে ফিরে ওর সে এক কাজই করতে হবে, কি করার, ওর পাগলামিতে সহ্য করতেই হবে। ও আমাদের দেখো ও হাতুড়িটা নিয়ে কীভাবে খেলছে, মানে জাস্ট এটা আর কি বলার বাহিরে। মানে ও কতটা দৌড়াদৌড়ির মধ্যে আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে তো বাইকে উঠতে চাচ্ছিল, বাট বাইকে তো উঠতে পারিনি, বাট যে গাড়িটা পাশে পেয়েছিল ওটাতেই উঠে বসে একদম চালানো শুরু করে দিয়েছিল। দেখো তোমাদেরকে মানে আমাদেরকে হাইও দিয়ে দিচ্ছিল। আর এই তো এখানে থেকে আর পাপা ওকে নামিয়ে নিয়ে গিয়েছিল অন্য একটা রাইডে ওঠার জন্য। ও তো রাইডে উঠতে একটু সময় লাগে, ছাড়তে তো সেটা সময় দিচ্ছে না, ও তো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে চলে যাবে। এরপরে তো ম্যাডাম ভু করে ট্রেনে উঠে বসে থাকলো, ট্রেন চলে না দেখে ম্যাডাম তো আরেকটা রাইডে এসে পড়লো। তো ওর পাপা ওকে আবারও ধরে এনে বসিয়ে দিল ট্রেনে, কারণটা ট্রেনটা এখনই ছেড়ে দেবে, সেই জন্য ওকে এনে আবারও বসিয়ে দিল। তো ওর পাপা তো পাশে পাশে হাঁটছিল। একদিন মানে মাঝে মধ্যে, একদিন বলতে না, মাঝে মধ্যে চলতি ট্রেন থেকেই না নেমে যেতে চায়, এই জন্য ওর পাপা ওর পাশে পাশেই হাঁটছিল যাতে ও নামতে পারে। আর নামতে গেলে সঙ্গে সঙ্গে ধরে ফেলে। তো পিছন পিছন তো দেখছিল। ও ট্রেনে খুব এনজয় করার পর আরেকটা রাইডে চলে আসলো। এই রাইডটা তো যেভাবে মজা ছিল, আমার তো মনে হয় ও তো মানে গেমের রাইডটা ভেঙেই ফেলবে। তো কী করার, তো ওর তো মন যা চায় ও তো তাই করবে। আবারও দেখো ওই হর্সটার উপরে কিন্তু একটু আগে উঠে গিয়েছে, তো আবার উঠে বসে পড়লো, কারণ ওর কাছে মানে এটা উঠতে উঠতে ভালো লাগলো, আবার তো সেই জন্য আবার এসে পড়লো। আর এইদিকে দেখো মানে ও এটাতে মিউজিক বাজাচ্ছে, কীভাবে যেন ও জানে নাকি মিউজিক বাটনের মতো দেখতে, পারতো এটা দিয়ে ও মিউজিক বাজিয়ে বাজিয়ে ওটা ঘুরানোর চেষ্টা করছে। দেখো এগুলা কিন্তু ওকে মানে শিখাই দিতে হয়নি, ও যতটা ওর বয়স আনতেছে এগুলো ওকে মানে শিখানো দেওয়ার দরকার, কিন্তু বাট ওকে শেখানোর আগে ও শিখে গেছে। যাই হোক, সব কিছুই সবার দোয়াতে হয়ে পসিবল, অ্যান্ড আমাদের সবার ভালোবাসায় আর আমার যত্নই ওর এরকমটা। আর আল্লাহর রহমত তো ওর সবসময় আছে। আর দেখো ম্যাডামের লাফালাফি দেখলে তো জাস্ট তোমরা হা হয়ে যাবে। ম্যাডাম দেখো কতটা দুষ্টু, মানে ও কতটা দুষ্টু, মানে আমি বলে মানে বুঝাতে পারছি না তোমাদেরকে। তোমরা যদি কাছে থেকে দেখতে তাহলে বুঝতে পারতে
এখন তো ম্যাডাম রাইড ছেড়ে হচ্ছে পাশেই চলে যাচ্ছে একটা অন্য জায়গায়, মানে উপরে কিছু রাইডের মতো দেখা যাচ্ছিল, বাট ওইগুলো হচ্ছে পরিত্যক্ত, বাট ওইখানেই যাবে। তো কী করে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা, ওর পাপাকে দিয়ে বলো, ও হচ্ছে লিফট দিয়ে কতক্ষণ নামাচ্ছে উঠাচ্ছে। ওর তো জ্বালা যন্ত্রণা সহ্য করতে করতে ওর পাপার অভ্যাস হয়ে গেছে। বাট আমি তো একদম মেরে দাঁড়িয়ে থাকি। ওর পাকনামির ফল কি হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম ভ্যা করে কান্না শুরু করে দিয়েছে পাকনামির কারণে। মানে দুষ্টুমি করতেছিল, আর যেই মাঝে মধ্যে যে দুষ্টুমিগুলো করতেছিল আমি ওটা দেখে বুঝে গিয়েছি ও এখনই ব্যথা পেয়ে যাবে। তো এই তো হাতে একটা প্রচণ্ড ব্যথা পেয়ে গেছিল, বাট এই তো ওর বাবা ওর কান্না থামানোর জন্য আবারও লিফট সিঁড়িতে উঠাই দিল। তো কান্না থেমে গেল ম্যাডামের। আর এই তো আবারও ব্যথা শেষ হওয়ার পরে দেখো আবার ম্যাডামের দুষ্টুমি ফাজলামি শেষ শুরুই হয়ে গেল। এখানে কিন্তু ও উঠতে পারছে না, বাট ও উঠেই ছাড়বে, ও যতবার করুক তারপর ও উঠেই ছাড়বে। ও মানে একদম কি বলবো, মানে আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তোমরাই হচ্ছে কমেন্টে জানিয়ে যাও। থ্যাংকস ফর ওয়াচিং।